ব্যবসাটা ইন্ডিয়া শেষ করে দিয়েছে। 18 কোটি মানুষ রাজপথে নামিয়া হাসিনারে বিতরণ করছে। তো আমাদের বাংলাদেশের ভালো চান না। এমপি হওয়ার আগে ঠিকই থাকে, যখন এমপি হয়ে যায় তখন এদের লোভ লালসা সবকিছু বেড়ে যায়। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আমরা খুব সম্প্রতি একটি বিষয় লক্ষ্য করলাম যে ভারতের কিছু সংসদ সদস্য তারা জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক চান। তবে এরই মধ্যে ভারত সরকার বাংলাদেশের উপর বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। মূলত এ কেমন আচরণ ভারত সরকারের যে একই সঙ্গে সম্পর্ক আবার একই সঙ্গে নিষেধাজ্ঞা, কি মনে হয়? আসসালামু আলাইকুম। ভারত আমাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিতেছে, কিন্তু ভারত আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে না। ব্যবসাটা ইন্ডিয়া শেষ করে দিয়েছে। এলসি করতে গেলে লিমিট পাস করাতে গেলে আগে বলতে হয়েছে যে এলসি করতে হবে ইন্ডিয়ার সঙ্গে, ব্যবসাটা শেষ। তারা যদি চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক, বাংলাদেশ অনীহা প্রকাশ করবে না, কিন্তু করবে ব্যবসা বাণিজ্য নিয়ে। কিন্তু বিগত সরকার যেমন ইন্ডিয়ার দোসর ছিল, ইন্ডিয়ার কথাই চলতো, অত্যাচার করতো, এখন ওই বাংলাদেশ নয়। কিছু কিছু সংসদ সদস্য আছে আমাদের সাথে সম্পর্ক রাখতে, আবার তার উপরে আমাদের যে পণ্য ভারতে যে ঢুকতেছে এই পণ্যের উপর যে নিষেধাজ্ঞা দিচ্ছে, এটা কিন্তু আমাদের দেশের উপর অন্যায় করছে, আমাদের দেশের উপর এটা জুলুম করছে। 18 কোটি মানুষ রাজপথে নামিয়া হাসিনারে বিতরণ করছে, এই জন্যে ভারত মাথা খারাপ হয়ে আছে। এই জন্যে মনে করেন হেরা চাইতেছে এক একভাবে এক এক উসলাইয়া এক এক জিনিস দিয়া বাংলাদেশটারে ধ্বংস করার জন্য। সরকার চায় না যে বাংলাদেশ সুস্থ এবং সুস্থ কামনায় থাকুক, এর জন্য হয়তো এই পরিকল্পনা তারা নিষেধাজ্ঞা দিচ্ছে। অ্যাকচুয়ালি দিল্লির যে এমপিগুলো তারা বলতেছে যে আমরা দু দেশের সম্পর্ক চাই, তারা হয়তো দাদাগিরি সম্পর্কটা চাচ্ছে, আর সেটা তারা এখানে প্রতিফলিত করতে না পারার কারণেই আবার তারা আমাদের বিভিন্ন হুমকি ধুমকি দিচ্ছে। বিভিন্ন যেমন আমাদের গার্মেন্টস এক্সপোর্ট কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দিচ্ছে, আমাদের কার্গো ফ্যাসিলিটি বন্ধ করে দিচ্ছে। অ্যাকচুয়ালি তারা সম্পর্কটা যদি ওইটা চায়, এটা ইম্পসিবল, এটা বাংলাদেশের 18 কোটি জনগণ মেনে নেবে না। ভারত কখনোই আমাদের বাংলাদেশের জন্য ভালো চায় না। আমাদের বাংলাদেশের সাথে কূটনীতি বা যে কোনো সম্পর্ক ব্যবসায়িক বাণিজ্য করতে চায়, এটা আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই তাদেরকে বলবো, কিন্তু তারা যদি বাংলাদেশের উপরে কোনো রকম রাজনৈতিক প্রভাব খাটাইতে চায়, এটা বাংলাদেশের জনগণ কখনই মেনে নেবে না। ভারত তো আমাদের এক শত্রু, তাদের সাথে কোনো ব্যবস্থা আমাদের ভালো সম্পর্ক যায় না। ভারত আমাদের বাংলাদেশের ভালো চান না, এই জন্যই ভারত এই নিষেধাজ্ঞা দিচ্ছে। খাতে বলছি আসো, আর খাতে বলছি না, তো এইভাবে তো একটা দেশ চলতে পারে না। তো তারা আমাদের সাথে যদি ব্যবসা বাণিজ্য করতে পারে, চুক্তি করে, এটা নিগেলভাবে করবে, অন্যায়ভাবে কোনো কিছু করতে পারবে না, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না। আমাদের বাংলাদেশের মানুষ বিজনেস এভরিথিং সব কিছু করে যাতে কান্ট্রিটা ডেভেলপ হোক, সেটা ভারত কখনোই চায় না। ওরা চায় আমাদের শোষণ করতে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত বিশ্লেষকরা মনে করেন যে বিবাদমান পদ্ধতিতে নির্বাচনে যারা সংসদ সদস্য হন, তারা আইন প্রণয়নের চেয়ে তারা এলাকায় গিয়ে নিজেদের রাজত্ব কায়েম করেন। মূলত এ বিষয়ে সাধারণ মানুষ কি মনে করেন? এমপি হইছে গেছে, তাদের স্বার্থের জন্যই গেছে, আমাদের স্বার্থ কেউ টোকায় নাই। এই ফুটপাতে পড়ে রয়েছি আমরা জনগণ। তারা তো নিজেদেরকে আপনার রাজা মনে করবেই, এটাই স্বাভাবিক। যেহেতু জনগণের ভোট লাগে না, তারা তো ভোট ছাড়া এমপি হয়েছে, তারা তো কারো তোয়াক্কা করে না। এই জন্য আমি মনে করি যে ভোট হোক, সুষ্ঠু ভোট হোক, ভোটের মাধ্যমে আসুক। এমপি হওয়ার আগে ঠিকই থাকে, যখন এমপি হয়ে যায় তখন এদের লোভ লালসা সবকিছু বেড়ে যায়, এদের এই অনৈতিক কর্মকাণ্ড সবকিছু বেড়ে যায়। আশা করি সামনে যেই নির্বাচন হবে, আমরা জনগণ যারা ভোট দিয়ে পাস করব, আশা করি ওনায় আমাদের সবার ভালোবাসা বুঝবে এবং আমাদের জন্য কাজ করবে। আসলে এলাকায় যারা রাজা হয়ে জায়গা, কিং হয়ে জায়গা, তারা তো এমপি হওয়ার যোগ্যতাও রাখে না। এমপিরা তো এমপিগুই হয় না, তারা আমাকে ফুটপাতের মাইসেরে দেবে কি? এমপিকেও যা দেবেন তাই এরাই খাইবে, কোনো ফুটপাতের মাইসেরে কিছু দেয় না, কিছু পায়ও না। বড় লোকরা গরিবদের পাশে দাঁড়ায় না। স্থানীয় সরকার মন্ত্রণালয় যে কাজটা করবে, এমপিরা গিয়ে এই কাজটা করে। এখন যে আলোচনাটা উঠছে যে পিআর পদ্ধতি বা সংখ্যানুক পদ্ধতিতে নির্বাচন, আমি মনে করি বা আমরা মনে করি এই পদ্ধতিতে নির্বাচন গেলে তাইলে সরকারের মধ্যে কিছুটা ভারসাম্য আসবে এবং সব দল ক্ষমতায় যেতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।